ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের অনেক অস্ত্র, অনেক এয়ার ডিফেন্স সিস্টেম তাহলে কি প্রকাশ্যে চলে এসেছে? আমি আপনাদের এমন কিছু অস্ত্রের কথা বলবো যে অস্ত্রগুলো এই মুহূর্তে এই উপমহাদেশ পটে গোটা পৃথিবীতে নজির সৃষ্টি করতে চলেছে। এটা ওই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম নয় যে ভেঙে চুরে একসা, এমন এয়ার ডিফেন্স সিস্টেম করেছে যে ভেঙে চুরে একসা, ওই রকম নয়। আমরা গর্বিত, আমরা এই অস্ত্রটা তৈরি করেছি। আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। রণক্ষেত্র শুরুতেই আজকে আমি দুটি উদ্ধৃতি আপনাদের শোনাবো। এক, যখন যুদ্ধ হয় না তখন চলে প্রস্তুতি। এটা আমার কথা নয়, বিখ্যাত সমাজশাস্ত্রের পাশ্চাত্যের এক পণ্ডিতের কথা। এবার ফিরে আসি প্রাচ্যের এক সমাজশাস্ত্রের পণ্ডিতের কথায়। তিনি বলেন যে যুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার কি জানেন? সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার তুরুপে সেই তাসটা যেটা শত্রুপক্ষ জানে না। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তৈরি হয় সেই অস্ত্র। যখন ঠিক সময় ব্যবহার করা হয় তখন শত্রু হকচকিয়ে যায়, জানেই না এর মোকাবিলা কিভাবে করবে। আমাদের অনেকের অনেক প্রশ্ন আছে, বিশেষ করে যে আবহ তৈরি হয়েছিল, অর্থাৎ ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের অনেক অস্ত্র, অনেক এয়ার ডিফেন্স সিস্টেম তাহলে কি প্রকাশ্যে চলে এসেছে? আমাদের ব্রহ্মাস্ত্র, আমাদের AS-400 কি করতে পারে গোটা পৃথিবী দেখেছে। তাহলে আবার যদি যুদ্ধের পরিস্থিতি হয় আমরা প্রস্তুত তো? অবশ্যই আমরা প্রস্তুত, এবং প্রস্তুতি চলছে দ্রুত বেগে। আজকে এপিসোডে আমি আপনাদের এমন কিছু অস্ত্রের কথা বলবো যে অস্ত্রগুলো এই মুহূর্তে এই উপমহাদেশ পটে গোটা পৃথিবীতে নজির সৃষ্টি করতে চলেছে। এবং সবচেয়ে কোন বিষয়টা ভালো লাগে জানেন? অস্ত্রের নামগুলো। তার কারণ এগুলো শুধু নামে নয়, শুধু কাজে নয়, সমস্তভাবেই দেশজ, অর্থাৎ আমাদের তৈরি, মেড ইন ইন্ডিয়া। বাংলাদেশের অনেকে এবং পাকিস্তানেও বেশ কিছু ইউটিউবার মাঝে মধ্যে খুব বড় বড় কথা বলেন। কি বলেন? যে ভারতের কাছে যে অস্ত্রগুলো আছে সেগুলো পুরনো, ভারতের কাছে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কি বাংলাদেশের নদী নালার মধ্য দিয়ে যেতে পারবে। এসব কথা শুনে জানেন হাসি পায়। তার কারণ সমাজশাস্ত্রের নত্যসত্ত্ব জ্ঞান নেই, শুধুমাত্র মনের মাধুরী বিষয়ায় যারা এইসব তথ্য পরিবেশন করেন তারা শুধুমাত্র নিজেদের হাস্যকর করেন না, তারা তাদের দেশকেও হাস্যস্কর করে তোলেন। আজকে আমি আপনাদের ঠিক ততটুকুই জানাবো যতটুকু প্রকাশ্যে এসেছে। একদম ভাববেন না যে ডিফেন্সের কোনো গোপন ফাইল থেকে আপনাদের কিছু জানাচ্ছি, কিন্তু যতটুকু আমরা আলোচনা করব পুরো বিষয়টা সত্যি, তাতে এক বিন্দু জল মেশানো নেই। আজকে আমরা আলোচনা করব প্রজেক্ট কুশ, বা কেউ কুশা বলেন। এই প্রজেক্ট কুশা কি? অনেকে বলছেন এই প্রজেক্ট কুশা আগামী দিনে আমাদের গর্ব। এই প্রজেক্ট কুশাটা কি এ নিয়ে আলোচনা করার আগে আমাদের আকাশ তীর সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া ভালো। দ্য উইক, অর্থাৎ বিশ্ববিখ্যাত ম্যাগাজিন পত্রিকা দ্য উইক লিখছে, আকাশ তীর, ইন্ডিয়া's automated air defense control and reporting system redefines modern warfare। অর্থাৎ আকাশ তীর ভারতবর্ষের অটোমেটেড এয়ার ডিফেন্স কন্ট্রোল, অর্থাৎ আমাদের স্বয়ংক্রিয় এয়ার ডিফেন্স মানে হচ্ছে
আমাদের আকাশ সীমাটাকে নিয়ন্ত্রণ করার জন্য এক অনবদ্য যন্ত্র। অ্যান্ড রিপোর্টিং সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে রিপোর্টিং সিস্টেম মানে কি? আপনারা জানেন যে এখন শুধু অটোমেটেড মানে স্বয়ংক্রিয় অস্ত্র নয়, রিপোর্টিং অর্থাৎ যেসব তথ্যগুলো আসে সেই সব তথ্যের ভিত্তিতে লড়াই করা হয়। যেমন ধরুন মাঝ আকাশে একটা কোনো মিসাইল আসছে। এই মিসাইলটা কি? এই মিসাইলটার কি কার্যক্ষমতা? এই মিসাইলটাকে কিভাবে প্রতিহত করব? কোন কৌণিক দূরত্বে কত গতিবেগে এই মিসাইলটা ধাবিত হচ্ছে? এর সমস্ত কিছু রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে এসে পৌঁছায় এবং তার যোগ্য জবাব আমরা দিই। যেমন আমরা প্রত্যাঘাত করেছি। যতবার পাকিস্তান আক্রমণ করেছে, ওই ইসলামিক জঙ্গি দেশটি যতবার আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা, আমরা ততবার প্রত্যাঘাত করেছি। এবং উইক বলছে রিডিফাইন্স, নতুনভাবে সংজ্ঞায়িত করেছে মডার্ন ওয়ারফেয়ার, আধুনিক যুদ্ধকে। ইন্ডিয়াস ইন্ডিজিনিয়াস আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টারসেপ্টেড অল পাকিস্তানি এরিয়াল অ্যাটাকস। আমাদের কথা নয়, দ্য উইক লিখছে অল পাকিস্তানি এরিয়াল অ্যাটাকস শোকেজিং রিয়েল টাইম অটোমেশন, অর্থাৎ রিয়েল টাইম, যে সময়টা সত্যি হচ্ছে, রিয়েল টাইম অটোমেশন, স্বয়ংক্রিয় র্যাডার ইন্টিগ্রেশন। আমি আপনাদের বলছিলাম র্যাডারে তথ্য এসে পৌঁছায় এবং সেটাকে ইন্টিগ্রেট করে, সমন্বিত করে। অ্যান্ড আ মেজর লিপ ইন ইন্ডিয়ান মিলিটারি ক্যাপাবিলিটি বাই দ্য উইক নিউজ ডেস্ক। আপডেট হয়েছে মে 17, 2025। এই যে ছবিতে দেখছেন, এই বিষয়টা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তথ্য নিয়ে আসা, সেই তথ্যের ভিত্তিতে প্রত্যাঘাত করা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আকাশতীর কি আমরা মোটামুটি বুঝলাম। এবার এগিয়ে যাব পরের স্লাইডে। রিয়েল টাইম থ্রেট অ্যাসেসমেন্ট, এই যে পড়ছিলাম, রিয়েল টাইম থ্রেট অ্যাসেসমেন্ট অর্থাৎ কি? রিয়েল টাইম মানে আমরা সবাই জানি, থ্রেট অ্যাসেসমেন্ট, দ্য সিস্টেম ইজ ডিজাইন টু কালেক্ট ডেটা ফ্রম মাল্টিপল সোর্সেস। অর্থাৎ এই সিস্টেমটা এমন একটা সিস্টেম, মাল্টিপল সোর্সেস, অনেক ধরনের সোর্স থেকে যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে আসা। এই সোর্সগুলো কি? রেডার স্টেশন, মিসাইল ইউনিটস অ্যান্ড এয়ারবোর্ন সেন্সর। অর্থাৎ সেন্সর, মিসাইল ইউনিটস, রেডার স্টেশন থেকে যে তথ্যগুলো আসে অ্যান্ড ফিউজ দেম ইনটু আ সিঙ্গল। এবং যা যা তথ্য এলো, ধরুন একটা তথ্য এলো রেডার স্টেশন থেকে, একটা এলো মিসাইল ইউনিটস থেকে, একটা এলো এয়ারবোর্ন সেন্সর থেকে, এইগুলোকে একত্রিত করা, লাইভ এয়ার সিচুয়েশন পিকচার, অর্থাৎ এই মুহূর্তে আকাশের অবস্থা কি ঠিক সেই ছবিটাকে নিয়ে আসা। This enables the IAF to detect, prioritize and respond to potential threats within seconds. অর্থাৎ মুহূর্তের মধ্যে বিভিন্ন সোর্সগুলো থেকে তথ্য নিয়ে আসা, সেগুলো ইন্টিগ্রেট করা অর্থাৎ সমন্বিত করা, এবং তারপর সঙ্গে সঙ্গে মানে এক সেকেন্ডের মধ্যে, মানে উইদিন সেকেন্ডস, কয়েক সেকেন্ডের মধ্যে পোটেনশিয়াল থ্রেট, অর্থাৎ আমি কোনটার বিরুদ্ধে লড়ব, প্রায়োরিটাইজ করা, অর্থাৎ আমি বেছে নিলাম না, আমি এইটাকে প্রথমে দমন করব। এবং পোটেনশিয়াল থ্রেট শুধুমাত্র প্রথম কাকে আক্রমণ করব তা নয়, পোটেনশিয়াল থ্রেট যে সবচেয়ে বেশি আঘাত করতে পারে তাকে চিহ্নিত করা এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেটাকে নস্যাৎ করে দেওয়া। ঠিক এই জিনিসটা ঘটেছে ডিউরিং হাই টেনশন সিনারিওস লাইক অপারেশন সিন্দুর। অর্থাৎ অপারেশন সিন্দুরে আমরা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আমরা এই কাজটাই করেছি। বুঝতে পারছেন
কয়েক সেকেন্ডের মধ্যে সবচেয়ে বড় খতরনাক কোনটা সেটাকে চিহ্নিত করা এবং তার সঙ্গে সঙ্গে সেটাকে প্রত্যাঘাত অর্থাৎ সেটাকে নস্যাৎ করে দেওয়া। এইবার আসি অপারেশনের ক্ষেত্রে। আমি তো ডিটেক্ট করে ফেললাম, আমি তো ঠিক করে ফেললাম কোন জায়গাটা কাকে আমি প্রথম আঘাত করবে, কে সবচেয়ে বেশি খতরনাক। এইবার হচ্ছে অপারেশন, যেটাকে বলা হয় ইন্টার অপারেবিলিটি। আকাশের লিঙ্কস seamlessly with India's Akash surface to air missile batteries, spider system and indigenous radar networks like Rohini and Arudhra. It can assign targets to interceptors units autonomously, ensuring precision engagement of instruction from Pakistan's airspace without human delay or confusion. অর্থাৎ আমি যাকে আক্রমণ করব, আমার যে এই অপারেশনটা হবে, একেবারে নিখুঁতভাবে তাকে কি বার্তা দেওয়া হচ্ছে, শত্রুপক্ষ তাকে কেন পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে, কোন অপারেশন করে পাঠিয়েছে, সেটাকে আমি সঙ্গে সঙ্গে আমি ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি তার প্রত্যাঘাত করছি এবং নিখুঁতভাবে। Why it matters now? With tensions escalating post-Operation Sindoor, systems like Akashir offers a silent but firm deterrent. It assures Indian citizens to allies that the country's skies are constantly watched, analyzed, and guarded by some of the most sophisticated digital eyes ever deployed. এখন বিষয়টা হচ্ছে এটা কেন এখন এত গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে সিঁদুর অপারেশনের পর অর্থাৎ সিস্টেম লাই আকাশতীর যেটা করছে আর সাইলেন্ট বাট ফার্ম ডিটারেন্ট, খুব চুপচাপ করে যাচ্ছে, একেবারে অতন্দ্র প্রহরী। ইট অ্যাসিওরস, এটা কি নিশ্চিত করছে আমাদের অর্থাৎ আমাদের সহ নাগরিকদের, আমাদের এবং আমাদের অ্যালাইজ যারা রয়েছে, যে আমাদের কান্ট্রিজ স্কাইজ আর কনস্ট্যান্টলি ওয়াচড, সব সময় অবিরত বিরতিহীন নজরদারি চলছে, অ্যানালাইজড বিশ্লেষণ চলছে, অ্যান্ড গার্ডেড বাই সাম অফ দ্য মোস্ট সফিস্টিকেটেড ডিজিটাল আইজ অর্থাৎ ডিজিটাল চোখ। সব সময় আমাদের দেশের আকাশ সীমানায় আমরা অতন্দ্র প্রহরায় রয়েছি। এই যে রাত্রেবেলায় আমরা নিশ্চিন্তে শুতে যাচ্ছি, সকাল থেকে রাত পর্যন্ত অফিস কাছারি স্কুল কলেজ যে যার জায়গায় কাজ করছি, কিসের ভরসায়? এই ডিফেন্স, এয়ার ডিফেন্স সিস্টেমে। চোখে দেখা যাচ্ছে না, অথচ প্রতিটা মুহূর্ত প্রতিটা পল অতন্দ্র প্রহরার মতো এই এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা খুব সফিস্টিকেটেড অভিজাত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। স্ট্রেন্থেনিং ইন্ডিয়াস কিল চেইন ইন আ সেকেন্ড, মানে যে কোনো মুহূর্তে, মানে একটা সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু শেষ করে দিতে পারে। মানে এটা ওই লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম নয় যে ভেঙে চুড়ে একসা, এমন এয়ার ডিফেন্স সিস্টেম করেছে যে ভেঙে চুড়ে একসা, ওই রকম নয়। এই এয়ার ডিফেন্স সিস্টেম খুব সফিস্টিকেটেড। The speed of which Akashir can sense, process and respond is the key to India's kill chain. The process from detecting a threat to destroying it. কিল চেন কাকে বলে? কিল চেন মানে কি? কিল মানে মারা, এখানে চেনটা এলো কেন? অর্থাৎ আমি দেখলাম একটা থ্রেট আসছে, সেই থ্রেটটাকে ডিটেক্ট করা, তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা থেকে তাকে নস্যাৎ করে দেওয়া, খতম করে দেওয়া। এই পুরো বিষয়টা অত্যন্ত দ্রুততার সঙ্গে হচ্ছে, যে কারণে লিখেছে দ্য প্রসেস ফ্রম ডিটেক্টিং আ থ্রেট টু ডেস্ট্রয় ইট, দিস অটোমেশন shortens response times to seconds, providing an unmatched edge in airspace dominance and layer defense. অর্থাৎ স্তরে স্তরে ডিফেন্স রয়েছে, এবং এই যে আমরা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করছি এবং সে নস্যাৎ করে দিচ্ছি। আকাশেই শুরু চিহ্নিত, আকাশেই শেষ। এই যে
এই ব্যাপারটা জন্যই এত সফিস্টিকেটেড, অর্থাৎ কিল চেন, মানে দেখা, ডিটেক্ট করলাম, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম কে সবচেয়ে বেশি খতরনাক, এবং মাঝ আকাশে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা শেষ করে দিলাম। এবার চলে আসি IFF অর আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো। এটা খুব গুরুত্বপূর্ণ। যারা আপনারা বিভিন্ন হলিউডের ছবি দেখেন আপনারা জানেন IFF অর আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো। দেখুন, যুদ্ধক্ষেত্রে এরকম প্রায়শই হয় যে আপনি যখন যুদ্ধক্ষেত্রে লড়াই লড়ছেন, আপনি অনেক সময় এরকম হয়েছে, মানে এটা শুধুমাত্র ভারতবর্ষে নয় বা এশিয়াতে নয়, খুব সফিস্টিকেটেড আর্মি, মানে অত্যাধুনিক আর্মি, এটা হয়েছে ইউনাইটেড স্টেটসেও হয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে, যে আপনি ভাবলেন শত্রু আসছে, একটা হেলিকপ্টার আসছে, আপনি মিসাইল ছুড়লেন, আপনি পরে দেখা গেল যে মিসাইলটা গিয়ে লাগলো সেটা হচ্ছে আমাদের নিজেদের মিসাইল, নিজেদেরই হেলিকপ্টারে মারলো। পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। কারণ যুদ্ধক্ষেত্রে মনে রাখবেন এত দ্রুততার সঙ্গে কাজ করতে হয়, কারণ ধরুন একজন ছুটে আসছে রাইফেল নিয়ে, মুহূর্তের মধ্যে, এখন যেসব অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে, মুহূর্তের মধ্যে সে আপনাকে গুলি করে দেবে আপনি গুলি না করলে। সুতরাং কী হয়, এটা যেন একেবারে দেখা মাত্রই গুলি, আপনি জানতেই পাচ্ছেন না যে ওই দিক থেকে ছুটে আসছে সে আপনার বন্ধু না শত্রু। হতেই পারে শত্রুপক্ষের সীমানা থেকে কোনো বন্ধু ফিরে আসছে শিবিরে, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি ভাবলেন শত্রু, অর্থাৎ ফ্রেন্ড অ্যান্ড ফো, অর্থাৎ বন্ধু না শত্রু, এটাকে ডিটেক্ট করার জন্য সিস্টেম রয়েছে, একে IFF বলে, অর্থাৎ আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো is a system used in military and civilian air traffic control to identify friendly aircraft, vehicles or forces. It works by using radar transmission and coded responses to determine the identity of a target. অর্থাৎ টার্গেট যেটা হচ্ছে, নিশানা যাকে করছি, সে বন্ধু না শত্রু, সেটা আমরা কি করে বুঝবো? আমাদের ATC অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলে আইডেন্টিফাই করা হয়, অর্থাৎ এটা ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ এয়ারক্রাফট, নাকি একটা ভেহিকেল, নাকি কোনো ফোর্সের কোথা থেকে আসছে, এটাকে রেডার ট্রান্সমিশনের মাধ্যমে এবং কোডের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে এটাকে ডিটারমিন করা হয় আইডেন্টিটি অফ আ টার্গেট। Here's more detailed explanation how it works. IFF system use radar to send out coded signals. এই IFF সিস্টেমটা কি? কতগুলো কোডেড, অর্থাৎ কতগুলো কোড ভেসে আসে, কোডেড সিগন্যাল, অ্যান্ড ফ্রেন্ডলি ফোর্সেস রেসপন্ড উইথ ইউনিক কোড, অর্থাৎ সেও যে কোড বলছে সেই কোডটা আমাকে দেখে নিতে হবে এটা আবার বন্ধুত্ব বা বন্ধু না শত্রুর কোড। অবশ্যই শত্রু হলে সে কোডটা জানবে না, কারণ ইউনিক কোড, এই কোডটা অন্য কেউ জানবে না, বন্ধু হলে জানবে। সুতরাং বুঝে গেল যে আসছে সে হচ্ছে আমাদেরই লোক। Allowing the system to distinguish between friendly and enemy targets. Purpose: IFF system are crucial for preventing friendly fire. অর্থাৎ এটা তো খুব দুর্ভাগ্যবশত, যদি আমি আমার নিজের লোককে মেরে ফেলি ভুল করে, তাহলে শক্তিক্ষয় হচ্ছে আমার, এবং এটা খুব হৃদয় বিদারক ঘটনা যে আমি আমার লোককে মেরে ফেলছি। সুতরাং এটা খুব জরুরি। ডিটেক্টিং পোটেনশিয়াল অ্যাডভাইজারি ইনকারশনস অ্যান্ড সাপোর্টিং অপারেশনাল ডিসিশন মেকিং। আপনি যদি নাই জানতে পারেন বন্ধু বা শত্রু, তাহলে আপনি কি করে স্ট্র্যাটেজি ঠিক করবেন, কি কৌশল ঠিক করবেন? সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। ইভলিউশন: IFF technology has evolved significantly, moving from simple radar based system to digital architecture. আগে শুধুমাত্র র্যাডারের মাধ্যমে হতো, এখন ডিজিটালি হচ্ছে। More sophisticated capabilities. Military application. IFF used in various military contexts including air defense, land operation and naval engagement. অর্থাৎ আমাদের তিনটে যে সার্ভিস আছে, এই তিনটে সার্ভিসেই কিন্তু খুব খুব প্রয়োজনীয়। জাহাজের ক্ষেত্রে নেভিতে সমুদ্রে অনেক দূর থেকে আমরা আরেকটা শিপ দেখছি, অথবা কোনো আমরা দেখতে পাচ্ছি এয়ারক্রাফট, অথচ বুঝতে পারছি না কে,
তখন এই IFF এর মাধ্যমে আমরা বুঝি আমাদের শত্রুপক্ষ না বন্ধুপক্ষ। একইভাবে ল্যান্ড অপারেশনের ক্ষেত্রে বনে, জঙ্গলে, মরুভূমিতে অনেক দূর থেকে আমাদের সৈন্যবাহিনী এগিয়ে যাচ্ছে, অন্য দিক থেকে বাহিনী আসছে, তখন আমরা আইডেন্টিফাই করে নিই। এবং একইভাবে জলে, স্থলে, অন্তরিক্ষে সব জায়গায় একই। সিভিলিয়ান অ্যাপ্লিকেশন, IFF অলসো ইউজড সিভিলিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ ATC বিমানবন্দরগুলোতেও রয়েছে, এবং আইডেন্টিফাই এয়ারক্রাফট অ্যান্ড সাপোর্ট ফ্লাইট ট্র্যাকিং খুব গুরুত্বপূর্ণ। আমি আগেও আপনাদের বলছিলাম যে এই যে দেখুন ভেতরের ছবিগুলো দেখলে খুব স্পষ্ট বুঝতে পারবেন, এই যে র্যাডার সিস্টেম রয়েছে, সিগন্যালগুলোকে এখান থেকে ক্যাচ করছে, নিয়ে সঙ্গে সঙ্গে ইন্টিগ্রেশন হচ্ছে এবং এখানে সমস্ত তথ্য জমা হচ্ছে এবং সেখান থেকে বোঝা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ এবং চীনের পরেই সামরিক শক্তিতে সবচেয়ে বলীয়ান। এমন স্বয়ংক্রিয় এখন পদ্ধতি যে এই কমিউনিকেশন করে ঠিক করলাম, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জানতে পারলাম, তারপর চিন্তা করলাম না, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই এবং শেষ। কিউআর স্যাম, আবার অনেকে বলেন কিউআর SAM, দুটোই এক। আসল মানে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল।